একজন অসুস্থ স্ত্রী মারা যাবে জেনে তার স্বামীকে জিজ্ঞাসা করল, আমি মারা যাওয়ার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবে? এই কথা শুনে স্বামী বলল, যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি বিয়ে করব। স্ত্রী বলল, আচ্ছা আমার মাথা ছুঁয়ে কথা দাও। স্বামী বলল, তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি ততদিন পর্যন্ত বিয়ে করব না। স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল, জানো তো আমার এত অসুস্থতার মধ্যেও আজ আলাদা একটা শান্তি অনুভব করছি। স্বামী জিজ্ঞাসা করলো, তোমার কথার কিছুই বুঝতে পারলাম। স্ত্রী বলল, ও তোমাকে বুঝতে হবে না। এর কয়েকদিন পর তার স্ত্রী মারা গেল। প্রতিদিন স্বামী তার স্ত্রীর কবর জিয়ারত করতে যেত। প্রথম দিকে তার বুকটা খুবই হাহাকার করত, তাই কবরের পাশে দাঁড়িয়ে বলতো, আমার প্রাণের স্ত্রী, তোমাকে ছাড়া আমি শূন্য। তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো সত্যি আমাকে অনেক কাঁদায়। কিন্তু সময়ের সাথে সাথে তার কষ্টের পরিমাণও কমতে লাগে। সেও চিন্তা করলো, এভাবে একা আর কতদিন? তাই অন্য ভাবনা তার মাথায় ঘুরতে লাগে। হঠাৎ সে অবাক হয়ে দেখলো প্রতিদিন কতদিন হয়ে গেল, এখনো কবরের মাটি শুকায় না কেন? এটা কিভাবে সম্ভব? একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখতে পেল তার শালা একটা বালতি হাতে বোনের কবরের দিকে যাচ্ছে। কিরে, বালতি নিয়ে কই যাস? শালা বলল, আপু মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিল আমি মারা যাওয়ার পর প্রতিদিন আমার কবরে পানি ঢালবি, এ বুঝি আমার বোনের কবরটা শান্তি পাবে। এ কথা শুনে লোকটির বউয়ের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়লো। নিজের অজান্তেই চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। লোকটি ভাবছে স্ত্রীর ভালোবাসা সত্যি অদ্ভুত, গভীরে না গেলে বোঝা যায় না। নারীরা সবকিছু ভাগাভাগি করতে পারলেও নিজের স্বামীর ভাগ কাউকে দেয় না, সেটা জীবিত অবস্থায় হোক কিংবা মৃত্যুর পরে। লোকটি আবারও স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে বলল, প্রিয়তমা স্ত্রী আমার, আমি সারা জীবন তোমার হয়েই থাকবো, তোমার স্থান কাউকে দিব না। বন্ধুরা, একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, এমনকি তার মৃত্যুর পরেও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট এবং শেয়ার করবেন। এমন মজার গল্প ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।